আমার যে সকল স্নেহের ছাত্রছাত্রীরা 2023 সালে বিএ থার্ড সেমিস্টার এক্সাম দিয়েছিলে, অথচ তোমাদের ব্যাক বা সাপ্লি এসেছে, আজ আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি। আজ আমি এই ভিডিওর মাধ্যমে যারা বাংলা সাবজেক্টে ব্যাক পেয়েছিলে, তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নগুলি খুব খুব গুরুত্বপূর্ণ, তোমরা এগুলি ভালো করে তৈরি করে রেখো। আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে চলো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলি এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলি প্রথমে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, চর্যাপদে সমকালীন সমাজ জীবনের যে চিত্র পাওয়া যায় তা আলোচনা করো। পরের প্রশ্ন, রামায়ণের বাংলা অনুবাদক হিসাবে কৃত্তিবাস ওঝার কবি কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলায় রামায়ণের অনুবাদক হিসাবে কাশিরাম দাসের কবি কৃতিত্ব বা প্রতিভার পরিচয় দাও। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান বা গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা উপন্যাস রচনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান বা গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। এবার চলো তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ আলোচনা করো। এই প্রশ্নটির উত্তর তোমাদের 10 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, যে রামায়ণ রচয়িতা হিসাবে কৃত্তিবাসের কবি কৃতিত্বের পরিচয় দাও, ওই অ্যান্সারটি লিখলেই এখানে হয়ে যাবে। কেমন? পরের প্রশ্ন, দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়? অভিসার পর্যায়ের পদ রচনায় তার কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের এভাবে আসতে পারে, বৈষ্ণব পদ রচনায় গোবিন্দ দাসের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, মৌলিক সাহিত্য রচনায় বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের এভাবে আসতে পারে, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, মধুসূদন দত্ত রচিত প্রথম নাটক কোনটি? বাংলা প্রহসন রচনায় মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, আধুনিক কবিতা রচনায় সুনীল গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, সবুজপত্র পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্য রচনায় কবি মুকুন্দরাম চক্রবর্তীর কবি কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ঐতিহাসিক নাটক রচনায় মধুসূদন দত্তের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গুরুত্ব লেখো। এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে তৈরি করে রেখো। আশা করি এখান থেকেই তোমার প্রশ্ন কমন পেয়ে যাবে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী সময় যখন আমি এইরকম কোনো তথ্যমূলক ভিডিও আপলোড করব, যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো।